নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দাদা বৌদির চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানির পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তাহলে চলুন রান্নার দিকে যাই। তাহলে আমি এই লেগ পিস নিয়েছি, এক কেজি। 1 কেজি চালের জন্য 1 কেজি লেগ পিস। আর এই মাংস নিয়েছি। এবারে লেগ পিসগুলো আমি ভালো করে কেটে দেবো, যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢোকে। এইভাবে কেটে কেটে নিতে হবে। তাহলে আমি এবারে সবগুলো কেটে নিয়েছি এইভাবে। বিরিয়ানির জন্য স্পেশাল মশলা বানিয়ে নেব। তাহলে মশলাগুলো বলে দিই। জিরে, জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, গোলমরিচ, মরিচ আর ধনিয়া। আর এবারে আমি শুকনো খোলায় সবগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেব। স্মেল ছাড়লে আমি তুলে নেব। কত সুন্দর স্মেল ছেড়ে দিয়েছে। এবার আমি তুলে নেব। সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আমার এতে 400 গ্রামের মতো পেঁয়াজ আছে। অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। একটা হাই ফ্লেমে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ধরে ভাজতে হবে। যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। এবারে ভাজা মশলাগুলো আমি বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতে বাটতে পারেন, আমি শিলে বেটে নিচ্ছি। তুলে নেব। জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। পরে নুন দিয়ে দেব, 1 চামচ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে একটু ফুটতে দেব। একটু জল দিয়ে দেব। এবারে আমি আলুটা 80% পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। আমি এই আলুর মধ্যে 2 ফোঁটা মিঠে আতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেব। দিলে আলুর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ভাব আসবে। তারপরে ঢাকা দিয়ে দেব।
বাটিতে 200 ml দুধ আছে, আর এই খোয়া ক্ষীর নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার রেখে দেব। এই কেওড়া জল নিয়েছি, 2 চামচ দিয়ে দেব। গোলাপ জল নিয়েছি, গোলাপ জল দিয়ে দেবো 1 চামচ। কেশর নিয়েছি, কেশরটা দিয়ে দেব। কেশর নিয়ে আমি তুলে নিলাম, নিয়ে এর মধ্যে আদা রসুনের জলটা দিয়ে দেব। আপনারা আদা রসুনটা পুরোটা দিতে পারেন। এবারে ভালো করে নাড়ে দেবো, ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। আলুগুলো আমি এবারে তুলে নিয়ে দেখাবো। আলুগুলো হাতার সাহায্যে আমি তুলে নিলাম। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে, তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে। আস্তে আস্তে তুলে নিতে হবে, পেঁয়াজগুলো যাতে না আলুর মধ্যে উঠে আসে। আলুগুলো তুলে নিয়েছি, পুরো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। মাংসগুলো দিয়ে দেব। এবারে ভালো করে নেড়ে দিতে হবে, দিয়ে আর মনে করে নুনটা দিতে ভুলবেন না যেন। নুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। এর মধ্যে জল না দিলে হবে, মাংস থেকে অনেকটা জল উঠবে, তাই আমি জল দেব না। এবার আমি ঢাকা দিয়ে দেব 7 থেকে 8 মিনিট। ঢাকা থাকলো। এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এই হাঁড়ির ঢাকনার উপরে একটা তেজপাতা দিলাম, 3টে এলাচ দিলাম, দারচিনি দিলাম, গোলমরিচ দিলাম, লবঙ্গ দিলাম। জলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব, আর নুন দিয়ে দিলাম। নুনটা থাক, গরম হোক, পরে দিয়ে দেব। এতে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটে দিলাম। দুধ আর খোয়া ক্ষীর দিয়েছিলাম, তার মধ্যে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সেদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে জল গরম হয়ে গেছে, আমি এই মশলাগুলো দিয়ে দেব। জলও ফুটে গেছে, আমি চাল দিয়ে দেব। আগে থেকে বাসমতি চাল ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দেব।
সাদা তেল দিয়ে দিলাম। ভাতটা ভালো হবে, খুব ভালো ঝরঝরে হয়ে যাবে। নেড়ে দিয়ে ভালো করে নেড়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখাবো মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম 80% বেশি মানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে অন্য একটা গামলাতে বসাবো। আমি এর মধ্যে দমে দেব না, নামিয়ে নিচ্ছি। যে একটা বড় গামলা নিয়েছি, আমার গামলায় করে আমি এবারে দমে বসাবো। এইদিকে আমার ভাতটা 80% হয়ে গেছে। একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেব। আর 1 কেজি মাংসের জন্য এই যে পেঁয়াজের রসটা 500 মতো থাকতে হবে। এই যে দেখুন 500 মতো আমার পেঁয়াজের রসটা আছে, এর মধ্যে আমি ঢেলে দিলাম। আলুগুলো দিয়ে দেব। দু ফোঁটা আমি মিঠা আতরটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আলু বোখরা, এই আলু বোখরা নিয়েছি, আলু বোখরা দেবো। আপনারা বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিনে আনবে। এবারে আমি এই ফেটানো টক দইটা নিয়েছি। 1 কেজি মাংসের জন্য 150 গ্রাম টক দই। টক দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচের মতো এই গরম মশলা, ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ভাতটা দিয়ে দেব। ভাতটা এইটা দিয়ে তারপর মশলা দেবো। তারপরে এই বাকি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবারে বাকি ভাতগুলো দিয়ে দেব। ওপর থেকে দুধ আর খোয়া ক্ষীর আর এই গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেবো। জাবরান, গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দেব। 1 চামচ ঘি
দিয়ে দেব। আটা দিয়ে ভালো করে গামলাটা এইভাবে চারিদিকে দিয়ে দেবো। এবার আমি এই থালাটা নিয়ে এইভাবে এইভাবে চাপা দিয়ে দেব। নোড়া চাপা দিয়ে দেব। প্রথমে আমি 10 মিনিট হাই ফ্লেমে দেব, তারপরে লো ফ্লেমে 20 মিনিট দিয়ে রেখে দেব। হয়ে গেলে 5 মিনিট আমি অফ করে গ্যাসটা অফ করে আঁচের মধ্যে বসিয়ে রেখে দেব। আর হয়ে গেলে আমি ফিরে আসছি 30 মিনিট পর। বিরিয়ানি ঢাকনাটা খুলে দেখে নেব কতটা কি হয়েছে। খুলে নিচ্ছি, আটাগুলো তুলে দিচ্ছি। হাড়ে থেকে মাংস ছেড়ে গেছে। বন্ধুরা, আমার বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। আর একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।